হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো গরুর কলিজা ভুনা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কলিজাগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলো একটি হাঁড়িতে সেদ্ধ করে নেব। আমি গরম পানির মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি কলিজাগুলোকে সিদ্ধ করে নেব। আর দেখো কলিজা থেকে কতটা ময়লা বের হয়ে এসেছে। এবার আমি পানিগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, দুটো এলাচ ও 3টি দারচিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ আদা বাটা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটি দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো করা আলুগুলো। এবার আমি এতে কলিজাগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে আবার কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কলিজাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোল দিয়ে দিব অল্প পরিমাণে। ঝোলটা দিয়ে এবার আমি কিছু সময়ের জন্য কলিজাটাকে রান্না করে নেব। এই তো আমার কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি চুলার জালটা কমিয়ে কিছু সময় মৃদু আঁচে জাল করে নেব। তো এই তো তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার কলিজা ভুনা। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।